প্রায় আড়াই দশক পর জেলায় সিপিআইএমের রাজ্য সম্মেলন, আর এই মুহূর্তে সেখানেই রয়েছি হুগলির ডানকুনিতে শান্তি মঞ্চে সেই রাজ্য সম্মেলন হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন একজন শিল্পী মানুষ, যিনি এই রাজ্য সম্মেলনের যে শান্তি মঞ্চ যেখানে এটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে ঢোকার যে প্রবেশ পথ, সেখানে কিন্তু এক প্রকার দেওয়াল জুড়ে তিনি ছবি এঁকেছেন। সেখানে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার পেয়েছে কৃষক শ্রমিকরা, তার ছবিতে ফুটে উঠেছে। তার সঙ্গে কথা বলে প্রথমেই আপনার নাম জানতে চাইব, আর এই যে কৃষক শ্রমিকদের যে প্রাধান্য দেওয়ার লিখনে ফুটে উঠেছে। আমরা বারবার দেখছি যে এবারেও যে ব্রিগেডও যে অনুষ্ঠিত হতে চলেছে সেখানেও কৃষক শ্রমিকরা তারা সামনের সারিতে। তাহলে কি নিচু স্তরে তৃণমূল স্তরে সিপিএমের যে যোগসূত্র আরও বাড়াতে হবে সেটা প্রাধান্য পাচ্ছে আপনাদের এই দেওয়ার লিখনেও? না, এটা প্রাধান্য সবসময়ই পায়, কিন্তু আমরা এখানে জেলা সম্মেলন হচ্ছে হুগলি জেলায়, রাজ্য সম্মেলন হচ্ছে, এটা তো আমরা অত্যন্ত গর্বিত। আমরা এই প্রজন্মে এই প্রথম একটা রাজ্য সম্মেলন, এত বড় মঞ্চটাকে আমরা সাজানো, তার পরিবেশটাকে তৈরি করা, এই সুযোগ সবসময় আসে না। আর সত্যি কথা বলতে আমাদের জেলার শিল্পীরা সবাই একত্রিত হয়ে এই কাজটাকে সম্পন্ন করতে পেরেছি। এবং আজকের সময়ে দাঁড়িয়ে আমরা হুগলি জেলার যে ঐতিহ্যগুলো, আপনারা হয়তো জানেন সকলেই, হুগলি জেলা হচ্ছে এমনই একটা জেলা যেখানে ভারতবর্ষের প্রথম চটশিল্প প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা দেখছেন আমাদের দেয়ালগুলো চটের ওপর করা হয়েছে। হুগলি জেলার রিসরায় প্রথম চটের কারখানা হয়েছিল। সেরকমই আমাদের হুগলি জেলার যে ঐতিহ্যগুলো রয়েছে সেই ঐতিহ্যগুলো আমরা ফুটিয়ে তুলেছি। সাধারণত হুগলি জেলা হচ্ছে শ্রমজীবী মানুষের জেলা, এখানে কৃষক সভা অত্যন্ত সংগঠিত। এখানে কৃষকরা তাদের লড়াই আন্দোলন সমস্ত কিছুতে আজকের সময়েও দাঁড়িয়েও, বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার সময় যেমন ছিল, আজকের সময়ে দাঁড়িয়েও তাদের লড়াই, ফসলের দাম, সারের দাম, সমস্ত কিছুটা নিয়ে লড়াই আন্দোলন করে। আর আমরা যারা শিল্পী, যারা আমরা ছবি আঁকি, আমরা মনে করি তাদের পরিশ্রম এবং আমাদের পরিশ্রমটা আজকের সম্মেলনে একত্রিত হয়ে গেছে। ওনারা ফসল ফলায়, ঘাম ঝরায়, আমরা তাদের ছবি এঁকে আমাদের ঘাম ঝরিয়েছি। আমাদের পরিশ্রমটা সেখানেই সার্থকতা পেয়েছে যে রাজ্য সম্মেলন আমাদের এখানে সংগঠিত হয়েছে। এই সুযোগটা আমরা পেয়েছি আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের এই লাল ঝান্ডার পক্ষ থেকে, এটাতে আমরা গর্বিত। কোথাও গিয়ে রাজনৈতিক মহলে কিন্তু তারপরেও প্রশ্ন ওঠে যে এই কৃষক শ্রমিকরাই সিপিআইএমের থেকে বা বামেদের থেকে মুখ ফিরিয়েছে। কি মনে হয় এই যে তাদের জন্যই তো আন্দোলন, আবার কি বামেদের সঙ্গে একজোট হয়ে নিজেদের যে অধিকারের লড়াই আবার কৃষক শ্রমিকরা লড়বে, মানে তাদের লড়াইয়ের জন্য কি বামেদেরকে বেছে নেবে তারা? দেখুন, এই প্রশ্নটা তখনই ওঠে, মানে অনেক দিন ধরেই উঠছে, যে সিঙ্গুরে কারখানার করার সময় থেকে সেই কারখানা তৈরি হওয়া, তার দৃষ্টিভঙ্গি, তার পরবর্তী সময়, আজকের সময় দাঁড়িয়ে তরুণ প্রজন্ম কী ভাবছে, সবটাই কিন্তু মানুষ বুঝতে পারছে না তা নয়। শুধু ভোটের বাক্সে কি রেজাল্ট হলো সেটা নয়, বামেদের প্রতিটা আন্দোলন, প্রতিটা জায়গাতে আপনারা দেখতে পাবেন যে শ্রমজীবী মানুষকে এবং কৃষিজীবী মানুষকে সংগঠিত করার চেষ্টা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ব্রিগেডের যে জনসভা আগামী এপ্রিল মাসের 20 তারিখ সংগঠিত হতে চলেছে, সেখানে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে এই ব্রিগেড চলোর ডাক দেওয়া হয়েছে। এবং সত্যি আপনার কথা অনুযায়ী এবং আমাদের পার্টিরও এটাই আজকের সময়ে দাঁড়িয়ে দৃষ্টিভঙ্গিটা এই জায়গায় দাঁড়িয়েছে, নিবিড় জনসংযোগ তৈরি করা। শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত মানুষ এবং যারা প্রকৃত শ্রমটা জড়ায় তাদের কাছে একটা অংশের সরকারিভাবে বিভিন্ন রকম দেনা পাওনার মাধ্যমে টিকে থাকার লড়াই চালাচ্ছে সরকার। কিন্তু আমরা বলছি সেই মানুষগুলো টিকে থাকার জন্যে শুধু দেনা পাওনার মধ্যে দিয়ে না, তাদের পরিশ্রমের যাতে সঠিক মজুরি পায় তার লড়াইটার করবার ক্ষেত্রে আজকে লাল ঝান্ডা তাদের পাশে রয়েছে। তাই তাদেরকে বেশি করে আমরা অগ্রাধিকার দিচ্ছি। তপনবাবু, এই যে চটের মধ্যে ছবিগুলি এঁকেছেন, কৃষক শ্রমিকরা তো স্থান পেয়েছে, তাছাড়া লাল ঝান্ডা স্থান পেয়েছে, ঠিক কি পরিকল্পনা এবং কত সময় লাগলো? আমাদের দেখুন, 2.5 মাস আগে থেকে রাজ্য সম্মেলনের কল হয়েছে। হুগলি জেলাকে বেছে নেওয়া হয়েছিল এবং হুগলি জেলার ডানকুনিকে বেছে নেওয়া হয়েছে তার পরিবেশ পরিস্থিতি বুঝে। এখানে যেখানে ডানকুনি কোল কমপ্লেক্সের ভেতরে এত সুন্দর মঞ্চ, শান্তি মঞ্চ, এটা পাওয়া খুব দুষ্কর ছিল আজকের সময়ে দাঁড়িয়ে। সেখানে আমরা যেটা সেলিব্রেট করেছি হুগলি জেলার ঐতিহ্য, আমাদের হুগলি জেলার
বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে যারা পার্টির ইতিহাস এবং পার্টিকে গড়ে তোলার ক্ষেত্রে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন সংগঠিত করেছেন, তাদেরকে আমরা মর্যাদা দিয়েছি আমাদের এই সাজসজ্জার মধ্যে দিয়ে। হুগলি জেলার ঐতিহ্য বলতে হুগলি জেলার ইমামবাড়া থেকে শুরু করে আমাদের তারকেশ্বরের মন্দির, আমাদের হুগলি জেলার চুচুড়ার ঘড়ির মোড়, যেগুলো বিখ্যাত জায়গা রয়েছে, শ্রীরামপুর কলেজ থেকে শুরু করে মাহেশের রথ, আমাদের হুগলি জেলার আপনারা হয়তো জানেন যে জনায়ের মনোহারা, চন্দননগরের মোদকের জলভরা সন্দেশ, এই সমস্ত কিছু আমরা এই এক্সিবিশনের মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি। তার সাথে সাথে যেটা আমাদের মেটিয়া বুরুজে যে পার্টির প্রথম সম্মেলন সংগঠিত হয়েছিল, সেই থেকে ২৬তম সম্মেলন মেটিয়া বুরুজ থেকে ডানকুনি পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে কারা কারা সম্পাদক হয়েছিলেন, কি বিষয়ে সেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছিল পার্টিকে গড়ে তোলার ক্ষেত্রে, সমস্তটা আমরা এখানে তুলে ধরেছি। আমাদের আরেকজন শিল্পী মনীষ দেব, আপনারা সকলেই চেনেন হয়তো, উনি আমাদের এই প্রস্তুতির সময় যে প্রস্তাবগুলো দিয়েছিলেন, এই বছরটা হচ্ছে ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, বাদল সরকার জন্মশতবর্ষ। ওনাদেরকে আমরা উৎসর্গ করেছি এই দেয়ালে ছবি আঁকা এবং তাদের কাজকর্ম। বামপন্থী আন্দোলন শুধু না, গোটা ভারতবর্ষ, গোটা বাংলায় বিকল্প সাংস্কৃতিক ধারা এই সলিল চৌধুরী ছাড়া সম্ভব হয় না। বাদল সরকার, ঋত্বিক ঘটক তার সিনেমার মধ্যে দিয়ে আপনাদের গোটা রাজ্যের মানুষকে, গোটা দেশের মানুষকে দেখিয়েছিল অন্যধারা শিল্প মাধ্যম কিভাবে সাধারণ মানুষের কাছে যেতে পারে, কত কাছে পৌঁছানো যায়, কতটা বলে। আমাদের ঠিক মঞ্চের ভিতরে আপনারা এবছর তো সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ, সেখানে মনীষ দেব একটা সুন্দর এক্সিবিশন করেছে সুকান্ত ভট্টাচার্যের রানারকে নিয়ে, অর্থাৎ তার একটা গান যেটা হচ্ছে সলিল চৌধুরী পরবর্তীকালে আমাদের সামনে তুলে ধরেছিল, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, সলিল চৌধুরী সুর দেওয়া, ওটা সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে। সুকান্ত ভট্টাচার্য রানারকে একটা মুখ রেখে শ্রমজীবী মানুষের যে কথাবার্তাগুলো তুলে ধরেছিল, সেটা সম্পূর্ণ গানটাকে বিভিন্ন ছবি আঁকার মধ্যে দিয়ে ওটা এক্সিবিশন হচ্ছে আমাদের ঠিক সম্মেলন মঞ্চের সামনে। তাছাড়া আমাদের যারা আদর্শগত দিক থেকে কার্ল মার্কস, লেনিন, হোচিমিন, মাও সেতুং, ফ্রেডরিক এঙ্গেলস সবার ছবি দিয়ে একটা এক্সিবিশন মঞ্চের বাইরেটাতে করা হয়েছে। চন্দননগর শিল্পকে আমরা প্রাধান্য দিয়েছি একটা লাইটিংয়ের মধ্যে দিয়ে, কাস্তে হাতুড়ি তারা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এবং চন্দননগরের লাইটিং হচ্ছে আমাদের হুগলি জেলা শুধু নয়, আমাদের রাজ্যের গর্ব, গোটা দেশের গর্ব, সেটাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এই শুরুতে দেখছি মাদুর দিয়েও একটা, এটা তো মাদুর শিল্পটা তো আমাদের হুগলি জেলায় অত্যন্ত একটা মানে খুব ভালো শিল্প। আপনারা জানেন যে আমাদের হুগলি জেলায় ধনিয়াখালী তাঁতের কাপড়, আমাদের হুগলি জেলায় বেগমপুরের তাঁতের কাপড় এবং আমাদের এখানের মাদুর শিল্প গোটা বাংলায় বিখ্যাত এবং আরও অনেক বিষয় আছে যেগুলোকে আমরা এই সম্মেলনে তুলে ধরার চেষ্টা করেছি। সবটা হয়তো পেরে ওঠা যায়নি, কারণ সাধ্যের মধ্যে তো পূরণ করা যায় না, অর্থের প্রয়োজন হয়, প্রচুর অর্থের প্রয়োজন হয়। যতটুকু সম্ভব আমাদের পরিকল্পনা আরও অনেক কিছু ছিল, কিন্তু সবটা হয়তো আমরা করে উঠতে পারিনি। আগামী দিনে নিশ্চয়ই এরকম সুযোগ যদি আমরা রাজ্য সম্মেলনের আবার পাই, সেগুলো আমরা শিল্পীরা আরও প্রচুর মানুষ যারা অংশগ্রহণ করেছে আমাদের সাথে, সবাই মিলে আমরা পারবো। অক্লান্ত পরিশ্রম করেছে ডেকোরেটার্সের লোকজন, অক্লান্ত পরিশ্রম করেছে এখানকার পার্টি কর্মীরা, সমর্থকরা, কেউ চাঁদা দিয়ে সহযোগিতা করেছে। এমন মানুষ আছে যারা খামে ভরে নিজের উপার্জনটা পুরো দিয়ে দিয়েছে পার্টির এই সম্মেলনকে সফল করবার জন্যে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আর আমরা যারা শিল্পী হিসেবে কাজ করেছি, আমাদের তো এত ভালো লাগছে, এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে।